আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইংভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা যে ফ্রেজগুলো দেখব ইনশাআল্লাহ সেগুলো আমরা ব্যবহার করব যখন আমরা কারো কাছে কোনো বিষয় ইনফরমেশন বা তথ্য জানতে চাইব। অর্থাৎ আজকের এই লেসনটি সাজানো হয়েছে সেই ফ্রেজগুলো নিয়ে, যে ফ্রেজগুলো আমরা ব্যবহার করব যখন আমাদের কোনো ইনফরমেশন নিতে হয় কারো কাছ থেকে। তাহলে শুরু করছি আজকের লেসন 10 phrases for asking for ইনফরমেশন। আমরা জানি ইনফরমেশনই হচ্ছে সব কিছু। অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা মনে পড়ে গেল, শুরুতে শেয়ার করছি। তাহলে তিনি বলেছিলেন দারুণ একটা কথা, যে ইনফরমেশন ইজ নট নলেজ। অর্থাৎ ইনফরমেশন থাকলেই যে সেটা নলেজ হবে তা কিন্তু নয়। অর্থাৎ হলো ইনফরমেশন এটা ধীরে ধীরে নলেজে পরিণত হয়। আপনি যখন একটা তথ্য জানলেন, সেটাকে দেখে বুঝে শুনে প্রয়োগ করে ভুল করে আবার শিখে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে একটা সময় ইনফরমেশনটা কিন্তু নলেজে রূপান্তর হয়। তাহলে শুরু করছি আজকে লেসন নাম্বার 1, ক্যান ইউ টেল মি। ক্যান ইউ টেল মি বুঝতেই পারছেন এর অর্থ কি। আপনি কি বলবেন, আপনি কি বলতে পারেন, তুমি কি বলতে পারো, ইত্যাদি। সো ক্যান ইউ টেল মি প্লেন অ্যান্ড সিম্পল আমরা ব্যবহার করতে পারি কোনো ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে। যেমন ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য এয়ারপোর্ট। আপনি কি বলতে পারেন কীভাবে আমি এয়ারপোর্টে যেতে পারি। ক্যান ইউ টেল মি হাউ টু কুক রাইস, হাউ টু মেক ইট, ইত্যাদি ইত্যাদি অসংখ্য বাক্য তৈরি করা আছে। সো ক্যান ইউ টেল মি। ওকে, নাম্বার 2, কুড ইউ টেল মি। দেখুন, কুড ইউ টেল মি এবং ক্যান ইউ টেল মি কিন্তু একই অর্থ প্রকাশ করে, তবে একটু পার্থক্য আছে। সেটা হলো একটা হলো ক্যান এবং আরেকটা কুড, তাই না? এর বাইরেও পার্থক্য আছে। কুড হলো ক্যান থেকে একটু বেশি ফর্মাল। অর্থাৎ আপনি যদি একটু পোলাইটলি বা একটু ফর্মাল পরিবেশে এই প্রশ্নটা করতে চান, তাহলে আপনি ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করবেন। কুড ইউ টেল মি। খেয়াল রাখবেন, কুড ইউ না, কুড ইউ। কুড ডি দিয়ে শেষ এবং পরের অক্ষর ওয়াই দিয়ে শুরু। এইসব ক্ষেত্রে এই দুইটা মার্জ হয়ে মিশে যে বর্গীয় জন্ম মতো উচ্চারণ হয়। সো কুড ইউ টেল মি, বলুন কুড ইউ টেল মি। ওকে, এই বিষয়ে পরবর্তীতে লেসন আসবে ইনশাআল্লাহ, দেখবেন আশা করি। সো কুড ইউ টেল মি। এরপরে দেখুন প্রত্যেকটা বাক্যই কিন্তু ইনকমপ্লিট, অসম্পূর্ণ। আপনি এই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। আপনার কি ধরনের আপনি ইনফরমেশন জানতে চান তার উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তীতে বাক্য যোগ করে পূর্ণ একটা বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, ডু ইউ নো। সো ডু ইউ নো এই কথাটা আমরা ব্যবহার করি কখন, যখন একই রকম অর্থ। ডু ইউ নো, তুমি কি জানো যে হাউ টু কুক ফুড, তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়, খাবার রান্না করতে হয়। সো এটা একটু অন্যরকম, আমরা একটু মার্ক করে রাখি, এটা নিয়ে পরে কথা বলবো। সো ডু ইউ নো, তুমি কি জানো বা আপনি কি জানেন। নাম্বার 4, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। তোমার বা আপনার কি কোনো আইডিয়া আছে এ বিষয়ে, এটা একটু মার্ক করে রাখি। অর্থটা হচ্ছে তোমার কোনো বা আপনার কোনো আইডিয়া আছে, এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। ওকে, নাম্বার 5, could anyone tell me। so could anyone tell me এটা ব্যবহার আপনি কখন করবেন, যখন আপনি ইউ আর আস্কিং এ গ্রুপ অফ পিপল। অর্থাৎ আপনি একের অধিক মানুষকে আপনি প্রশ্ন করছেন কোনো বিষয়ে। একটা জায়গায় অনেকগুলো মানুষ আছে, আপনি প্রশ্ন করতে পারেন could anyone tell me how to get to the station or something else। অনেক প্রশ্ন করা যায় আসলে। সো এটা গ্রুপ অফ পিপল। ওকে, গ্রুপ অফ পিপল, আপনি অনেকগুলো মানুষকে প্রশ্ন করছেন, তার মধ্যে থেকে কেউ বলতে পারে কি। নাম্বার 6, would you happen to know। এটা আমার কাছে খুব পছন্দ হয় happen to ব্যবহারের কারণে। would you happen to know এটা অনেক ভালো এবং স্ট্যান্ডার্ড একটা টার্ম ফ্রেজ, আপনি ব্যবহার করতে পারেন। would you happen to know অর্থাৎ আপনি কি কোনোভাবে জানবেন বা জানেন বিষয়টা। সো would you happen to know, এটা একটু মার্ক করে রাখি। and number 7, I don't suppose you would know, তারপরে আপনি যুক্ত করবেন। সো আই ডোন্ট সাপোজ, আমার মনে হয় না আপনি এটা জানেন বা জানেন কি, এরকম মানে আপনি নট শিওর। এটা একটু মার্ক করি। মার্ক করার পালা শেষ, এবার বলে দিচ্ছি বিষয়গুলো। 3, 4, 6, 7, ডু ইউ নো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, উড ইউ হ্যাপেন টু নো, অ্যান্ড আই ডোন্ট সাপোজ ইউ উড নো। এগুলো হলো আপনি এগুলো তখন ব্যবহার করবেন যখন আপনি নিজে শিওর না যে যাকে প্রশ্ন করা হচ্ছে সে ব্যক্তিটা আমার এই প্রশ্নের উত্তর জানে কিনা। আপনি শিওর না, আপনি নিজেই সন্দিহান, কনফিউজড, বা আপনি জানেন না, আপনি ডাউটফুল যে ইনি জানেন কিনা, তখন এই সব প্রশ্ন করা যায়, মানে এই ধরনের বাক্য ব্যবহার করা যায় তখন। সো উড ইউ হ্যাপেন টু নো, আই ডোন্ট সাপোজ ইউ নো। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি বিষয়গুলো। এই বাক্যগুলো ইউ উইল ইউজ দেম ওয়েন you are asking someone but you are not sure if the person has the information। ঠিক আছে,
আপনি ঠিক শিওর না লোকটা জানে কিনা, বাট আমাকে তো জানতে হবে, আমাকে তো কোয়েশ্চেন করতে হবে। ধরুন আর কেউ নেই আশেপাশে, তখন আপনার কোয়েশ্চেন করতে হবে। And number 8, I'd like to know. I'd like to know এটা plain and simple, খুব ভালো একটা ফ্রেজ, আপনি ব্যবহার করতে পারেন। I'd like to know, আমি জানতে চাই, ঠিক আছে, বা আমার জানতে ইচ্ছা করছে, আমি জানতে ভালো লাগবে বা জানতে চাই, পছন্দ করছি ইত্যাদি। Number 9, I was wondering. I was wondering to অনেক সুন্দর লাগে। I was wondering, একটা ভাব নিয়ে বলবেন। I was wondering how to go there. I was wondering about how to make someone happy. অনেক কিছু দেওয়া যায়। So I was wondering, খুব সুন্দর একটা বাক্য। I was wondering, আমি ভাবছি। And এটা কিন্তু এক ধরনের আস্কিংও কারোর কাছে, হ্যাঁ, আপনি বলছেন যখন আমি ভাবছি কিভাবে করা যায়, আপনার উদ্দেশ্য হচ্ছে যে যাকে প্রশ্ন করা হচ্ছে বা যাকে বলা হচ্ছে, সরি, তিনি যদি ইনফরমেশনটা জানে সে আপনাকে তখন দিয়ে দেবে। And number 10, I'm calling to find out. এটা মূলত টেলিফোন ফ্রেজ, এটা টেলিফোনে ব্যবহার করা হয়, মনে রাখবেন। So I'm calling to TP for telephone, okay? So I'm calling to find out. আমি আপনাকে ফোন দিয়েছি এটা জানার জন্য, যেমন আপনাকে ফোন দিয়েছি এটা জানার জন্য বা দেখার জন্য আপনার ট্যাক্স কি পরিশোধ হয়েছে বা আপনি ভালো আছেন। অনেক বাক্য তৈরি করা যায়। তো এই ছিল আজকের লেসন 10 phrases for asking for information। আমরা মনে রাখবো এই চারটা মূলত যে ব্যবহার করবো যখন আমি যাকে জিজ্ঞেস করছি আমি শিওর না সেই ব্যক্তি ইনফরমেশনটা জানে কিনা। তো এই ছিল আজকের লেসন, আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনার ভালো লেগেছে। যদি লেসন ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, যেন নতুন লেসন আসার সাথে সাথে সেটা আপনার কাছে পৌঁছে যায়। আর একই লেসনের ইংরেজি ভার্সন দেখতে হলে ভিজিট করুন www.youtube.com/ingvlog, এই চ্যানেলটি। আপনার জন্য আরও দারুণ দারুণ লেসন নিয়ে আসছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাউ ডু ইউ ফিল, আমরা ফিল বলি, ফিল আসলে এটার উচ্চারণ হবে, মানে আমি একটা আমেরিকান একটা বইতে দেখেছিলাম, এই ফিলের মধ্যে 3টা সিলেবল রয়েছে। ফিল একটু কমপ্লিকেটেড, রাইট?